তৃণমূল আর কেন্দ্র রাজনীতির এই দুই ক্ষেত্রের হিসেব নিকেশ সবসময় কি এক? কেন্দ্র পুরো দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করলেও জাতীয় নির্বাচনের সময় এসে কি দাঁড়ায় পরিস্থিতি? দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিটি সংসদীয় আসন থেকে শুরু করে জেলা ভিত্তিক রাজনৈতিক কর্মকাণ্ড এখন তুঙ্গে। আর সেই সব কর্মসূচি কি কেবল ক্ষমতাসীনদের, নাকি যারা রাজপথে সরকার বিরোধী আন্দোলনে তাদের লক্ষ্যেও নির্বাচন? এসব নিয়েই ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ভোটের মানচিত্র। আমরা এই আয়োজনে খুঁজব সেই প্রশ্নগুলো। মাদারীপুরের 3টি সংসদীয় আসনেই 3 দশকেরও বেশি সময় আওয়ামী লীগের দখলে। এবার একটি আসনে একক মনোনয়ন প্রত্যাশী থাকলে অন্য দুটিতে কেন্দ্রীয় 2 নেতার কারণে তৈরি হয়েছে দলাদলি। নৌকার মনোনয়নপত্র কিনেছেন 11 জন। বিএনপিতেও আছে মনোমালিন্য, তবে এখন তাদের মূল লক্ষ্য সরকারের পতন ঘটানো আর আওয়ামী লীগের দ্বন্দ্বের সুযোগ কাজে লাগিয়ে নির্বাচনে ভালো করার লক্ষ্য জাতীয় পার্টির। ভোটের মানচিত্রে আজ মাদারীপুর জেলার রাজনৈতিক অবস্থা জানব এবং আজকের ভোটের মানচিত্রে আমাদের আলোচনায় যুক্ত আছেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, তিনি যুক্ত হবেন, এবং এই মুহূর্তে যুক্ত আছেন মাদারীপুর জেলা জাতীয় পার্টির সভাপতি মোহিত হাওলাদার। মোহিত হাওলাদার, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরু করতে চাই সর্বশেষ যে কথাটি বলেছি সেটি দিয়ে, যে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে দলের ভেতরেই কিন্তু একটি দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। কে মনোনয়ন পাবেন? কেন্দ্রীয় 2 নেতাই কিন্তু 3 নেতা বলতে হবে, যে 2টি আসনে 3 জন নেতা তারা চাচ্ছেন মনোনয়ন, কে পেতে পারেন, এবং পাশাপাশি জাতীয় পার্টি মনোনয়ন ফর্ম বিক্রি করছেন, 300 আসনে তারা প্রার্থী দেবেন বলে জানিয়েছে। সেই জায়গা থেকে আপনি কতটুকু আশাবাদী যে দীর্ঘদিন আওয়ামী লীগের দখলে থাকা মাদারীপুরের আসনগুলোতে জাতীয় পার্টি কিছু করতে পারে? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ডিবিসিকে। রাজনীতির ধারাটাই এরকম, সময় যখন যার অনুকূলে থাকে তখন তার করবার ক্ষমতা ও যোগ্যতা জন্ম হয়। আমি বিশ্বাস করি যে কোনো কারণেই যদি আমরা ইলেকশনে সুষ্ঠু ইলেকশন হয়, আমরা একটা ভালো রেজাল্ট আশা করতে পারি কারচুপিবিহীন ইলেকশন হলে। এবং ক্ষমতায় গেলে ক্ষমতা তো আসলে জনগণের উপর নির্ভর করে। জনগণ, আমি বিশ্বাস করি যে জনগণ বুঝতে পেরেছে যে এই দীর্ঘ সময় বিএনপি যখন ক্ষমতায় ছিল তারা কি করেছেন, আর 71-এর 15 বছর আওয়ামী লীগ ক্ষমতা আছেন। আওয়ামী লীগ উন্নয়নের নামে অনেক ভালো ভালো কাজ করেছেন, অনেক ভালো ভালো দুর্নীতিও করেছেন। তো এগুলো সবগুলো মিলেই জনগণ আসলে ডিসিশন নেবেন যে পরবর্তীতে তারা কার হাতে ক্ষমতা দিতে চান এবং কাকে দেওয়া উচিত। জনগণ আসলে কখনো ভুল করে না। জনগণ গণতন্ত্রে বিশ্বাসী জনগণ বারবার মানুষকে বিশ্বাস করতে চায়, বিশ্বাস করে তাদের দায়িত্ব অর্পণ করে, এবং সেই দায়িত্ব নিয়ে যারা তাদের দায়িত্ব অবহেলা করে এবং তাদের সাথে প্রতারণা করে, তাদেরকে উচিত শিক্ষা সময় মতো দিয়ে দেবে। আমি মনে করি এবারও তাই হবে। এবারে যদি মাদারীপুরের কথা শুধু আমি বলি, পদ্মা সেতুর কারণে ওই এলাকার মানুষ কিন্তু অনেক বেশি খুশি, এবং তারা কিন্তু তাদের দীর্ঘদিনের একটি স্বপ্ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কাঙ্ক্ষিত সেই চাওয়াটি তারা পেয়েছেন। সেই জায়গা থেকে জাতীয় পার্টি, আপনি মনোনয়ন নিয়েছেন, আপনি মনোনয়ন প্রত্যাশী, আপনি এমন কোন ধরনের প্রত্যাশা রাখবেন, প্রতিশ্রুতি দিবেন মানুষকে, যে জাতীয় পার্টির প্রতিও মানুষ আশ্বস্ত হবে যে এরকম বড় ধরনের কোনো পরিবর্তন মানুষকে উপহার দেবে জাতীয় পার্টি? হ্যাঁ, সত্যি কথা বলেছেন। পদ্মা সেতুর মতো একটা স্থাপনা তৈরি হওয়াতে আমাদের দক্ষিণবঙ্গের বিশাল উপকার হয়েছে, এবং এর পিছনের যে নোংরা গল্পগুলো আছে এগুলো আমরা জানি। সত্য মিথ্যা অতটা যাচাই করার সুযোগ সুবিধা তৃণমূলে থাকে না। আমরা বিভিন্ন সময় বিভিন্ন নিউজ দেখেই সেটা জাজমেন্টে যাওয়ার চেষ্টা করি। এটাতে দক্ষিণবঙ্গের লোক তো খুশি হবেই, আমি নিজেও ব্যক্তিগতভাবে ভীষণ খুশি। সময় সস্তায় হচ্ছে, ডেভেলপ হচ্ছে, ব্যবসার উন্নতি হচ্ছে। হ্যাঁ, রাজধানীর সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থার ভীষণভাবে উন্নতি হয়েছে, এবং সর্বোপরি সমস্ত দেশেরই
উন্নয়নের জন্য এটা যথার্থ ছিল। এবং আমি মনে করি যে এই ধরনের প্রজেক্ট একটা কেন বারবার হতে পারে, বারবার হতে পারে। এই ধরনের উন্নয়নের চাইতে যে উন্নয়নটার দিকে আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে দৃষ্টি রাখতে চাই সেটা হচ্ছে এডুকেশন। সবচেয়ে বড় ক্ষতি যেটা হয়েছে আমাদের দেশের এখন এডুকেশন সিস্টেম টোটালি ফল করেছে। এবং আমি মনে করি বর্তমান সরকার 15 বছরে এই দায়িত্ব সঠিকভাবে নিতে পারেনি। তারা চেষ্টা করেছে বিভিন্নভাবে, বাট যাদের হাতে চেষ্টা করার ক্ষমতা দেওয়া হয়েছিল তারা আসলে যে যোগ্যতায় সম্পূর্ণ ছিল না, যে যোগ্যতা সম্পূর্ণ না থাকে সেই যোগ্যতা দিলে সেখানে সাকসেসফুল রেট কম থাকবে, এটাই স্বাভাবিক। এবং তাই অ্যাকচুয়ালি হয়েছে, বারবার হচ্ছে, এবারও হবে। এবার যে নতুন শিক্ষা প্রণয়ন করেছে এটা তো দেখবেন অনেক ভুল ত্রুটি আছে, অনেক সমালোচনা আছে, অলরেডি সমালোচনা হচ্ছে, আপনারা জানেন। আমার বিশ্বাস যে আমি ব্যক্তিগতভাবে এডুকেশন এবং ইয়ুথের একটা প্রপার ইউটিলাইজেশনের জন্য কাজ করতে চাই, এবং এটা হিউজ গ্রাউন্ড রয়েছে এখানে কাজ করার। এখন আপনি উপর থেকে কাজ করলে হবে না, আপনাকে কাজ করতে হবে তৃণমূল থেকে, গোড়া থেকে শুরু করতে হবে, শিক্ষার একদম গোড়া থেকে শুরু করতে হবে। এবং ইয়ুথদের জন্য তৃণমূল থেকেই তাদের একদম শুরু থেকেই তাদেরকে একটা প্রক্রিয়ার মাধ্যমেই এস্টাবলিশমেন্টের দিকে নিয়ে যেতে হবে, এবং তাদেরকে সেই দিক নির্দেশনা দেওয়ার মতো প্রজ্ঞা থাকতে হবে। আমি মনে করি যে I would like to do so. That is the best thing I can do. I mean, that is the best thing the country should do. জি, মোহিত হাওলাদার, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে যুক্ত থাকবেন। আমরা একটি বিরতি নিয়ে ফিরছি। বিরতি নিচ্ছি ভোটের মানচিত্রের সঙ্গেই থাকুন। দেখছেন ভোটের মানচিত্র। ভোটের মানচিত্রে আজ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত আছেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে এবং মাদারীপুর জেলা জাতীয় পার্টির সভাপতি মোহিত হাওলাদার। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি আশা করছি আমাদের সাথে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে যুক্ত আছেন। কাজল কৃষ্ণ দে, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। জি, আপনাকে স্বাগত জানাচ্ছি, যদিও আমরা একটু দেরিতে আপনাকে পেয়েছি। আমরা শুরুতে কথা বলছিলাম জাতীয় পার্টির সঙ্গে। জাতীয় পার্টি এবার নির্বাচনে 300 আসন থেকেই তারা মনোনয়ন দিচ্ছে। মাদারীপুরও তার ব্যতিক্রম নয়, মনোনয়ন প্রত্যাশী রয়েছে। তারা তাদের আশা এবং তাদের প্রতিশ্রুতির কথা জানাচ্ছিল। একটু আপনার কাছে জানবো যে মাদারীপুরের দুটি আসনে কিন্তু কেন্দ্রীয় 3 নেতা দুটি আসন থেকেই মনোনয়ন নিয়েছেন। এটি নিয়ে কিন্তু আওয়ামী লীগের ভিতরে কিছুটা দ্বন্দ্বের তৈরি হয়েছে। তাদের নিজেদের প্রত্যাশা রয়েছে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে। সেগুলো নিয়ে আসলে আপনাদের সামনের নির্বাচনে কোনো প্রভাব পড়তে পারে কিনা? ধন্যবাদ ডিবিসি নিউজের সকল সাংবাদিক সহ সকল কর্মকর্তাদের। আপনি মাদারীপুরের 2 এবং 3 সম্পর্কে জানতে চেয়েছেন। মাদারীপুরের 2 আসনে বর্তমান সংসদ সদস্য মাননীয় সংসদ সদস্য জনাব শাহজাহান খান সাহেব, উনি দীর্ঘ 6 বার নৌকা প্রতীক নিয়ে মাদারীপুরে নির্বাচন করেছেন। মাদারীপুর মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে তাকে নির্বাচিত করেছে, তিনি মাদারীপুরের মানুষের এবং আওয়ামী পরিবারের কোনো আশা আকাঙ্ক্ষায় পূরণ করতে পারেননি। তিনি শুধু ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন এবং তার পরিবার লাভবান হয়েছেন। মাদারীপুরের জনগণ এবং আওয়ামী লীগকে তিনি বঞ্চিত করে তিনি নিজস্ব একটা বলয় তৈরি করতে চেয়েছেন। সে কারণে মাদারীপুরের 2 নির্বাচনী এলাকায় আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে মাদারীপুরবাসী এবং মাদারীপুরের আওয়ামী লীগ পরিবার, জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, আমাদের সকল সহযোগী এবং ভারতীয় সংগঠন পরিবর্তন চায়। এখানে মাদারীপুরের মানুষ তার পরিবর্তে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, দীর্ঘদিনের ত্যাগী পরীক্ষিত নেতা, দুঃসময় দুর্দিনে
যিনি নিজের জীবনকে বাজি রেখে জাতির পিতার আদর্শকে বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, নির্যাতিত হয়েছেন, তারা ভোগ করেছেন, এমন কোনো অত্যাচার নেই এটা নাকি বাহাউদ্দিন নাসিমের অতীতের খালেদা জিয়া এবং বিএনপি জামাতের জোট সরকার 2001 সালে নির্বাচনের পরে যে অমানবিক নির্বাচন সারা বাংলাদেশ চালিয়েছে, তারই ধারাবাহিকতায় বাহাউদ্দিন নাসিমকেও অমানসিক ভাবে নির্যাতন করা হয়েছে। আপনারা তাকে ওই আসনটিতে চাইছেন এবং মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে যদি এমন হয় যে এটি তো দলীয় সভাপতি মনোনয়ন দেবেন তার পছন্দ অনুযায়ী, সেই জায়গাটি থেকে আসলে যদি আপনাদের আশা পূরণ না হয় তাহলে হচ্ছে যে অপর যিনি নির্বাচিত হবেন মনোনয়নের জন্য তাকে আপনারা পূর্ণ সমর্থন দেবেন কিনা? সেটা মাদারীপুরের জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ইতিমধ্যে আমরা রেজুলেশন করে বাহাউদ্দিন নাসিমের জন্য আমরা মাদারীপুর 2 আসনে মনোনয়ন দেওয়ার জন্য আমাদের পার্টির সভাপতি, আমাদের বঙ্গবন্ধু কনয়া জয়ন্তী শেখ হাসিনার কাছে আমরা আবেদন করেছি। আমার বিশ্বাস তিনি মাদারীপুরের মানুষের এই 2 আসনের আওয়ামী লীগ সহ সর্বস্তরের মানুষের এই আশা পূরণ করবেন। এর বাইরে আপনি যার কথা বলছেন বর্তমান সাংসদ, তিনি তো 6 বার তাকে নেত্রী আওয়ামী লীগের মনোনয়ন দিয়েছে। তিনি তো আওয়ামী লীগ থেকে অনেক কিছু পেয়েছেন, এমপি পেয়েছেন, মন্ত্রী পেয়েছেন, সবকিছু তিনি পেয়েছেন। আর কত? এখন তো মানুষের মধ্যে পরিবর্তনের যেই বাতাস বা পরিবর্তনের যে আবহাওয়া তৈরি হয়েছে, এর জন্য তিনি নিজেই এই জন্য দায়ী। এই জন্য তো আওয়ামী লীগ দায়ী না। জি জি, এরকম কোন জিনিসগুলো রয়েছে একটু জানতে চাইবো, যে আপনাদের যে প্রত্যাশার জায়গাগুলো ছিল বর্তমান সংসদ সদস্য পূরণ করতে পারেননি এবং পরবর্তী আপনারা যাকে চাচ্ছেন তিনি আপনাদের জন্য বা ওই এলাকার মানুষের হিতের স্বার্থে কোন ধরনের কাজগুলো করবেন বলে আপনাদের প্রত্যাশা? যিনি বর্তমান দীর্ঘ 32 বছর সংসদ সদস্য ছিলেন 6 বার এবং মন্ত্রী ছিলেন 3 বার, তিনি মাদারীপুরের আওয়ামী লীগ পরিবারের কোনো আশা আকাঙ্ক্ষায় প্রতিফলন ঘটাতে পারেননি এবং মাদারীপুরের জনগণ যে বৈশ্বিক উন্নয়ন চেয়েছে সেই বৈশ্বিক উন্নয়ন তিনি মাদারীপুরে কসমেটিক উন্নয়ন করেছেন, সেটা কমার্শিয়াল, নট সাস্টেনেবল। কাজে আমরা মাদারীপুর সাস্টেনেবল ডেভেলপমেন্ট চাই, মাদারীপুর জনগণ সাস্টেনেবল ডেভেলপমেন্ট চাই, কমার্শিয়াল ডেভেলপমেন্ট চায় না। যে কমার্শিয়াল ডেভেলপমেন্টে তার পরিবার এবং তিনি লাভবান হয়েছেন, মাদারীপুরের জনগণ কোনো লাভবান হননি। মাদারীপুরে আজকে মেডিকেল কলেজ দরকার, মাদারীপুরে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান দরকার, মাদারীপুরে ইন্ডাস্ট্রি দরকার। এই বৈশ্বিক উন্নয়ন তার কাছ থেকে পাইনি। জি, কাজল কৃষ্ণ দে, এক কথা একটু সংক্ষেপে জানতে চাইবো যে এই যে আওয়ামী লীগের মাঝে মনোনয়ন নিয়ে বা প্রত্যাশার জায়গা থেকে যেই অসন্তোষ রয়েছে, সেটি নির্বাচনে অন্য কোনো দল যারা অংশ নিচ্ছে তাদেরকে কোনো ধরনের সুবিধা করে দিতে পারে কিনা, বা তারা এই সুবিধাটি নিয়ে জয়ী হতে পারে কিনা ওই আসনগুলো থেকে? আমি বিশ্বাস করি মাদারীপুরের মানুষ সবসময় বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল আস্থা বিশ্বাস রেখে, বঙ্গবন্ধু তনয়া জনশ্রী শেখ হাসিনার প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস রেখে রাজনীতি করে আসছে। আমাদের পার্টির প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি অবশ্যই মাদারীপুরের এই বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে মাদারীপুরে আওয়ামী লীগ পরিবার এবং মাদারীপুরের 2 আসনের জনগণকে তিনি নিরাশ করবেন না, হতাশ করবেন না। আপনাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে দিবে। আমাদের কাছে খুবই কম সময় রয়ে গেছে, আমি একটু মোহিত হাওলাদার আপনার কাছে আসতে চাচ্ছি। একটু এক কথায় যদি উত্তর দেন যে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টি জোট গঠন করে বা আসন ছেড়ে দেওয়া, এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো কথা হয়নি, কিন্তু জাতীয় পার্টি থেকে 300 আসনে মনোনয়ন দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে আপনি কতটুকু আশা করছেন যে আওয়ামী লীগের এই নেতাদের সাথে জাতীয় পার্টি জিততে পারে? ধন্যবাদ, খুবই ভালো প্রশ্ন করেছেন। জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে এবার একত্রিত হয়ে ইলেকশন করছে না। এর আগে আমরা করেছিলাম, তার রেজাল্ট আমরা পেয়েছি এবং তার প্রেক্ষিতেই এবার
আমরা সেদিকে না গিয়ে আমরা 300 আসনেই আমাদের চেয়ারম্যান 300 আসনেই নমিনেশন দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন এবং ফলপ্রসূ রেজাল্টও আসছে বলে আমি মনে করি। আর মাদারীপুরের প্রেক্ষাপটে আমার তো কিছু বলার দরকার নাই। আমার সত্যিও কাজল ভাই যেটা বলেছেন এটাকেই যদি আমি রিপিট করি তাহলেই চলে। সেটা হচ্ছে 6 বার আমাদের এমপি সাহেব ছিলেন, উনি ওনার আর দরকার কি, এটা বলছেন আওয়ামী লীগের সেক্রেটারি মাদারীপুর। তো উনি জি। যেহেতু এটা বলতেছেন, উনি তো আওয়ামী জি, লীগেরই লোক। আপনার কথা আমরা বুঝতে পেরেছি। আর সময় শেষ হয়ে এসেছে, আয়োজনটি শেষ করতে হচ্ছে। ধন্যবাদ দুজনকেই সময় দেবার জন্য। এই ছিল আজকের ভোটার মানচিত্রে। আগামীকাল ডিবিসি নিউজের আয়োজনে থাকবে শরীয়তপুর জেলার ভোটের হালচাল। ডিবিসির সঙ্গেই থাকুন।